সবই করেছো ঠিক আছে, আমার তো কোনো যায় আসে না, বিশ্বাস করে কোয়েল তুই এরকম করেছিস তো, আরও 1000 বার কর, আরও 100 বার কর, আরও অন্য অন্য যত ছেলের সাথে যা খুশি কর, আমার কোনো যায় আসে না। কিন্তু কি বলতো একটা ভেতর দিয়ে খারাপ লাগে, বুঝলি? কৃষ্ণা অনেকক্ষণ ধরে বেকার বকছিস, তোকে ফার্স্টে ভালোভাবে বলেছি, ও বুঝিয়েছে তোকে, ঠিক আছে, ও বুঝিয়েছে তোকে, তুই বেকার বকিস না। সম্পর্ক যদি এখানে এরকম নষ্ট হয়ে যায় এরকম ভাবে, তাই তো সাবাস। তুই এখানে? না না সাবাস। তুই কোথা থেকে আসলি রে? ঠিক করলে ভাই? আমি কি করলাম? ধোকে কি খাসিয়ত है कि देने वाला अक्सर कोई खास ही होता है। তুমি এখানে কি করতে আসলে বললে না? এখনকার সময় কি বলতো, এখনকার সময় বন্ধু বান্ধবী বলে আর কিছু হয় না, সবাই বেঈমান, সবাই বেঈমান। না বেঈমানির একটা সীমানা থাকে, ঠিক আছে? তোকে আমি এতদিন তোকে নিয়ে শ্যুট করছি, তোর করছি, দুদিন তোর সুমনের সাথে হলো, তুই আমাকে এখন চিনছিস না। তো সেটা আমার ব্যাপার, আমি কি করব না করব, কার সাথে কি ভিডিও করব না করব আমার ব্যাপার, তোকে আমার কৈফিয়ত দিতে হবে? এতদিন তো তুই আমাকে ছাড়া ওকে ভিডিও করিস নি, এখন তো দুদিন হলো বলে তুই আমাকে চিনিস না, এরকম? তুই তোর উল্টোপাল্টা ভাবছিস, ওই রকম কিছু না। দেখ 2 দিন ওইসব কিছু না। তাহলে আজকে তোরা এখানে চুপি চুপি শুটে চলে আসে, আমাকে একবার বললি না যে আমি ওখানে শুটে যাচ্ছি বা আমি শুট করছি? চুপি না, হঠাৎ হয়েছে। তোর সাথেও তো হঠাৎ হয়, বল? হঠাৎ হয়েছে, আর কিছুই না। এরকম ভাবিস না। তো তুই এখানে আসলি বলতে পারতিস, একসাথেই মিট করতাম, তাই না বলো? তাও ও বলছিল যে তোর কথা বলছিল, তাই আমি বললাম না থাক, ওর হয়তো কাজ বাজ আছে এই জন্য। কি বলতো, মিথ্যা কথা সবসময় একটা সীমানা রাখবি, ঠিক আছে? মিথ্যা কথা যেই পর্যন্ত বলা যাবে সেই পর্যন্ত বলবি। তুই বলবি যে হ্যাঁ বুবাই তোর সাথে আমার কাজ মিটে গেছে, আমার এখন একটু ফলোয়ার হয়ে গেছে, আমি এখন তোকে চিনি না, তোর সাথে আমি সম্পর্ক রাখবো না বা তোর সাথে আমি কথা বলবো না, ঝামেলা চুকে যাবে। তুই এত 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 মানে শায়রি বলে যাচ্ছিস কেন? এক্সট্রা কথা বলছিস কেন? এক্সট্রা কিছু না, আমার কি ফলোয়ার কি সব, তোর সাথে কি স্বার্থ, কোনো স্বার্থ ওইসব কিছু? একদিন একজনের সাথে শুট করতে আসলাম আর তুই বেকার বকে যাচ্ছিস। এইভাবে কারোর সামনে ইনসাল্ট করিস না, ঠিক আছে? বাদ দে, চুপ। এমন কি শুট করছি, তোর কাছে আমার শুনতে হবে কি? একজন আসবে, ও কাকে ডেকেছে, ওর একটা কি ক্যামেরাম্যান নাকি আসবে, তারপরে শুট করব। ভাই সিরিয়াসলি তুই যেটা ভাবছিস ওরকম কিছুই না। না সবই ঠিক আছে, এগুলো কি বলতো, এগুলো আমার এমনি অভ্যেস আছে, ঠিক আছে? তোমাদের না বেঈমান মেয়ে, বেঈমান বন্ধু, এগুলো আমাদের অভ্যেস আছে। এখনকার দুনিয়ায় এটা, ঠিক আছে? বেঈমানির কিছুই না, আমি বেঈমানি করার মতো ছেলেই না, আমি ওরকম ধরনের ছেলে না। উল্টোপাল্টা এক্সট্রা ভেবে নিচ্ছে, দেখে বেশি ভেবে নিচ্ছে, মানে হট করে এরকম ভাবতে পারিনি। হতেই পারে বুবাই, হতেই পারে। একটা জায়গায় এসছিস, আগে সেই জায়গা সম্পর্কে বোঝ, সেই জান, কথা বল, তারপরে তো ব্যাপারটা। হ্যাঁ তুই আমার সাথে আজকে থেকে তোর আমার কথা হয়, তোর তো আমার সাথে কত মানে পুরো তোর বান্ধবী, 2 দিনের মধ্যে তুই এখন আর মানে কি বলতো, মানুষ না স্বার্থ ছাড়া এক পাও চলে না, বুঝছিস? তো স্বার্থ মিটে গেছে, তুই এখন আর চিনিস না, এটাই হচ্ছে তার। ভাই তোমাকে আমি বন্ধু ভাবলাম, তোমার সাথে আমার এত ভালো বন্ধুত্ব। ভাই আমি একটা কথা বলি, আমরা সবাই সেম প্রফেশনে আছি, তো এই জিনিসগুলো বোঝা উচিত। একদম। ভিডিও বানানোর জন্য দেখা করা বা অন্য জায়গায় দেখা করা, সেই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা। আমি ভাই না ভুলভাল জায়গায় বা ভুলভাল কিছু করছি না। শোনো আমার কথাটা শোনো। এখানে যদি অন্য কোনো মেয়ে হতো না, আমার অন্য কোনো বান্ধবী হলে করে হতো না, কারণ ও হচ্ছে ওর সাথে আমার কথাই রমি হয়ে আছে। দেখ ভাই তুই আমার কাছে শুট করিস, অন্য কোথাও করিস না, করলে মানে অসুবিধা হচ্ছে আমার, ঠিক আছে?
ঠিক আছে, আমি মুখের ভাষা আমি বার করবো না, আমি আর বোকা ছেলে না বা কিছু না, ঠিক আছে, যে আমি কিছু বুঝি না বা জানি না, ঠিক আছে। তোমরা যেটা করেছো ভালো করেছো, তোমরা যেটা মনে করেছো করবে সেটা করেছো, ভালো করেছো, সবই করেছো, ঠিক আছে, আমার তো কোনো যায় আসে না। বিশ্বাস করে কোয়েল, তুই এরকম করেছিস তো, আরও 1000 বার কর, আরও 100 বার কর, আরও অন্য অন্য যত ছেলের সাথে যা খুশি কর, আমার কোনো যায় আসে না। কিন্তু কী বলতো, একটা ভেতর দিয়ে খারাপ লাগে, বুঝলে। ডিস্টার্ব করে দিলাম না এসে? ডিস্টার্ব এইসব কথাবার্তা বলিস না। আমি বললাম তুই যখন এখানে এসছিস বা আমাদের হয়তো জানিস আসবো কি না, তাহলে আমাদের বলতে পারতিস, সেটাই তোকে বললাম, আর কিছু না। তুই অনেক এক্সট্রা কথা বললি, কিছু বললাম না, ভালো লাগছে না এখানে হচ্ছে মানুষের এখানে কি আচ্ছা 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 শোন একটা কথা বলি, আমার কথা শোন। মানুষকে চেনার জন্য মাঝে মাঝে বন্ধু বান্ধবী বউ যেই হোক চেনার জন্য তাকে না জানিয়ে সে কোথায় আছে সে কি করছে সেখানে চলে যাওয়া উচিত, তাহলেই চেনা যায়। তাহলে আমি একটা কথা বলি এখানে, তুই এমন কি দেখেছিস আমাদের দুজনের ভিতরে করতে, যেটা দেখে তুই বেঈমান বলছিস আমাদেরকে? তোরা বসে গল্প করছিস। বেঈমান তুই কিসের জন্য বলছিস? তুমি খুব ভদ্র মেয়ে, মেয়েদের প্রতি আমার একটা ইয়ে আছে, মেয়েদের উপর আছে, এই আছে ওই আছে, আমি জানি না। তুই বেঈমানের কি দেখলি? একদিন যে তুই বলছিস একদিন ওর সাথে শুটে, আচ্ছা সেই রকম শুটে যদি আমি নাই আসতাম, আমি শাড়ি পরে এরকম ভাবে এসেছি কেন বল? ছেলেদের কি হয় জানিস তো, ছেলেদের কি হয় শোন, ছেলেরা যখন বন্ধুর কাছ দিয়ে গার্লফ্রেন্ডের কাছে ধোকা পায়, তারপরে কি বলতো সেই ছেলেটা ভেঙে যায়, বুঝলি তো, রাতে করে ঘুমাতে পারবে না, তারপর ড্রিঙ্ক করে মানে সে শেষ হয়ে যায়। আমি প্রতি রাতে প্রতিক্ষণ তবুও জানাই কত অভিনয় করে বসি তোমায় ভেবে। কিন্তু আমি তো ওই ধরনের ছেলে না, ঠিক আছে, যে আমি তোরা এইসব আমি এরকম করে হবে বলে তুই কেমন টাইপের কথা বলতে যাচ্ছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো কি বলতে যাচ্ছে? তোর বোঝার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। আমি তুই এত এক্সট্রা কথা বলিস না, এত এক্সট্রা কথা বলিস না। তুই আমার মাথাটা এবার গরম হয়ে যাচ্ছে। সাধারণ ব্যাপার, আমি ভাই হিসেবেই বলছি, এটা একটা সাধারণ ব্যাপার। তোমার সাথে শুট করে বা তোর সাথে শুট করে, আজকে আমাদের প্ল্যান হয়েছিল আলাদা মতো করে আমাদের একটু শুট করবো, তার জন্যই আমাদের আসা, আর কিছুই না, আর কোনো ব্যাপারই নেই এখানে। আজকাল ছেলেরা তো কষ্টে আছে, বা শুধু ছেলেদের বলবো না, ঠিক আছে, তোর মতন মেয়েও যেমন আছে তোর মতন কিছু ছেলেও আছে এরকম, যে মানুষের মন নিয়ে বা মানুষের ইমোশন নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে খেলে না, সেসব উপরে একজন আছে বসে, ঠিক আছে, উনি সব দেখিয়ে দেবে, আমাকে কিছু করতে হবে না বা আমার কাউকে কিছু করতে হবে না, উনি সব দেখিয়ে দেবে। আমার কিছু করতে হবে না ভাই। আমিও একটা ছেলে, আমার ভেতরেও ফিলিংস আছে, আমি এই জিনিসগুলো বুঝি, কিন্তু ব্যাপার হয়ে গেছে সেরকম কিছুই না। তুই যেভাবে ভাবছিস, তুই যেভাবে ভেবে এগোচ্ছিস, আসলে আমরা ছেলেদের শত্রু, বুঝলে। এইসব মেয়েরা হচ্ছে আজকাল সাকসেস পায় কেন, কারোর বিশ্বাস নিয়ে খেললে, কারণ আমরা ছেলেরা মেয়েরা একবার ডাকলে বা করলে না, আমরা কুকুরের মতো লেজ নাড়াতে চলে যাই, ঠিক আছে, তখন আমরা ভাবি না কিছু, কে বন্ধু, কি কতদিনের রিলেশন, কিরম ফ্রেন্ডশিপ। বন্ধু কতদিনের রিলেশনশিপ বলতে তোর গার্লফ্রেন্ড? এটা আমার গার্লফ্রেন্ড না, আমি দেখো আমি বলছিলাম, তাহলে আই থিংক তোর রাইটটা নেই ওর উপরে, যে সে কোথায় যাবে বা আমি ওকে বললাম, ওই জন্য আমি ওর সাথে কথা বলছি। যদি ওরকম কিছু হতো তাহলে আমি দেখতাম না ওর সাথে আমরা কি করতাম বা না করতাম। আমার রাইট নেই বলে আমি শুধু ওর সাথে কথা বলছি। এই তুই বেকার বকিস না, অনেকক্ষণ ধরে বেকার বকছিস। তোকে ফার্স্টে ভালোভাবে বলেছি, ও বুঝিয়েছে তোকে, ঠিক আছে, ও বুঝিয়েছে তোকে, তুই বেকার বকিস না। সম্পর্ক যদি এখানে এরকম নষ্ট হয়ে যায় এরকম ভাবে, তাই তো, যদি আমার তো আর কথা না হয় বা ভিডিও একসাথে না করি বা কোনো সম্পর্ক না থাকে, ভোগে চলে যাক, সম্পর্ক চুলকে যাক, তাই তো, এটাই বলতে চাইছিস তো? আমি ভালো বন্ধু হ, তোরা তোদের মতন থাক, হ্যাপি থাক, তোদের সাথে এখন কোনো কথা নেই, ঠিক আছে। তুই যদি সামান্য একটা জিনিস নিয়ে এরকম করিস তাহলে কি সম্পূর্ণ অন্যরকম চিন্তা ভাবনা করছিস ভাই, অন্যরকম চিন্তা ভাবনা। ফার্স্টে এসে তুই বলতে পারতিস তোরা এখানে বা কিছু এরকম, তুই এসেই ফার্স্টে রিয়েক্ট মানে একদম বাজে রিয়েকশন করছিস, মানে কি বলবো, একদম বাদ দে। শুট করবি, শুট করতে তো বাদ দে ওইসব। ঠিক আছে, বেস্ট অফ লাক। নতুন বন্ধুত্ব, বেস্ট অফ লাক মানে নতুন বন্ধুত্ব, ভালো থাকো তোমরা, ঠিক আছে, দেখি ভালো থাকো, ঠিক আছে, সুখে থেকো, ভালো থেকো, কোনো ব্যাপারই না, আচ্ছা ভালো থাকো, কোনো ব্যাপার না, ভালো থাকো, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না। আজও ভালোবাসি বলে আমি হাসির খোরা